সিদিনা ঘরে বাইরে সবখানেতে নেই কোথাও শান্তি, কোরআনের আইনা থাকাতে দেশে অশান্তি। ঘরে বাইরে সবখানেতে নাই কোথাও শান্তি, কোরআনের আইনা থাকাতে দেশে অশান্তি। যুবক সমাজ ধ্বংস করলো মাদক দিয়া বাবা, মানুষকে পথভ্রষ্ট করলো যত ভণ্ড বাবা। আরে দুই বাবা এই জাতিকে, আরে দুই বাবা এই জাতিকে সবসে করছে ক্ষতি, কোরআনের আইনা থাকাতে দেশে অশান্তি। আলেম ওলামা যখনই দিনের কথা বলে, কত নাস্তিক বুদ্ধিজীবীর গায়ে আগুন জ্বলে। আলেম ওলামা যখনই দিনের কথা বলে, কত নাস্তিক বুদ্ধিজীবীর গায়ে আগুন জ্বলে। আরে কোরআন দই বুদ্ধি দিয়ে, আরে কোরআন দই বুদ্ধি দিয়ে হয় না জাতির উন্নতি, কোরআনের আইনা থাকাতে দেশে অশান্তি। ঠিক কিনা, ঠিক কিনা? আমার দেশের আলেম কেন কোরআনের আইন সারা জাতির মুক্তি মিলবে না, তাই কোরআনের আইন চালু করতে আমরা পিছু হটব না। আরে কোরআন শরীফ মানলে আসবে, আরে কোরআন মানলে আসবে শান্তি, আল্লাহ তাআলার স্বীকৃতি, কোরআনের আইনা থাকাতে দেশে অশান্তি। ঘরে বাইরে সবখানেতে নাই কোথাও শান্তি, কোরআনের আইনা থাকাতে দেশে অশান্তি। আলহামদুলিল্লাহ, উপস্থিত স্বাধীন সোনার বাংলাদেশে ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা সদর থানার অন্তর্গত ভবানীপুর মাঝের পাড়া বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 34তম তাফসীরুল কুরআন মাহফিল 2025। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব প্রভাষক ওমর ফারুক সাহেব উপস্থিত আছেন। আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার প্রিয় বন্ধু মাওলানা হাসান বিন রফিক, আমার মিতা। আলোচনা রেখেছেন অত্যন্ত হৃদয়গ্রাহী আলোচক, এই দক্ষিণ জনপথের কাঙ্ক্ষিত ইসলামের অতন্দ্র প্রহরী প্রিয় বড় ভাই মাওলানা এটিএম নজরুল হুদা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এবিএম বদরুজ্জামান সাহেব সহ সকলকে নিয়ে আজকের এই কুরআনুল কারীমের মজলিসে আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে চিৎকার করি, হৃদয়ের গভীর থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতন গর্জন করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। দুইটা হাত উঁচু করে বলুন আল্লাহু তাকবীর। আর কোরআনের আলো এভাবে সাকি দেবেন, যত সাকি তত নেকি। কথা বুঝতে পারছেন? যত সাকি তত নেকি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের তাফসীরুল কুরআন মাহফিলে
আপনারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য মোবারক। আমার ভাইরা, সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামের জন্য রক্ত দিয়ে খাঁটি। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা, দুই হাত তুলে কথা বলতে হবে ঠিক কিনা বলে। আমার ভাইরা, এই ঠিক 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 এই ঠিকটা যেন ঠিকের ভিতরে না থাকে। আমি আপনাদেরকে আজকের এই কোরআন ও তাফসীরের কোরআনুল মাহফিলে আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনারা যারা তাফসীর মাহফিল শুনতে আসছেন, এই তাফসীর মাহফিল আগামীতে বন্ধ হয়ে যেতে পারে, আগামীতে বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশের কোথাও তাফসীর মাহফিলের প্রয়োজন নাও হতে পারে। এইরকম শিশু শান ওই দিন তৈরি হবে যেদিন বাংলার সংবিধানে কোরআনের আলোয় সুশোভিত হবে। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা। রাত জেগে তাফসীর মাহফিল শোনার নাম ইসলামী আন্দোলন নয়, রাত জেগে গরমে বসে বসে তাফসীর শোনার নাম ওয়াজ মাহফিল নয়। আমার ভাইরা, ঘন্টার পরে ঘন্টা কালেকশন করে তাফসীর মাহফিল করা। আল্লামা সাঈদী এই তাফসীর মাহফিল দেখতে চায় নাই। আল্লামা সাঈদী দেখতে চেয়েছিল বাংলার ঘরে ঘরে তাফসীর মাহফিল হোক। আল্লামা সাঈদী চায় নাই প্রত্যেক মসজিদে তাফসীর মাহফিল হোক, কালেকশন হোক। আল্লামা সাঈদী এটা চায় নাই বাংলার ঘরে ঘরে তাফসীর মাহফিল করে বক্তারা হুঙ্কার দিয়ে কথা বলো। আল্লামা সাঈদী এটা চায় নাই। আল্লামা সাঈদী চেয়েছিল এই কোরআনের সফলতা, কোরআনের সফলতা যেন সংসদ ভবন পর্যন্ত পৌঁছে যায়। কথা বলো ঠিক কিনা। সুতরাং আপনাদের আলোচনা, আপনাদের আশা, আপনাদের যাওয়া, আপনাদের বসা, আপনাদের তাফসীর শোনা ওই দিন সফলতায় পর্যবসিত হবে যেদিন আল্লামা সাঈদীর স্বপ্নকে আপনারা পূরণ করতে পারবেন। হাত তুলে বলুন ঠিক কিনা। কিন্তু আমার ভাইরা, আজকের বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। এই ছোট ভাই কথা বলো না, কথা বলা যাবে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে একেবারে অল্প সময়